আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। টাইটেল দেখে অবশ্যই অনেকে বুঝে নিয়েছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে। আজকে দেশি মুরগি দিয়ে নতুন আলুর ঝোল এবং পালং শাক ভাজি রান্না করা হবে। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। প্রথমে মুরগির মাংসের সাথে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচ আর লং, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে নিলাম। লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। তারপর সাদা তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে মেরিনেট করে নেব। ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে নিতে হবে। দেখেন বন্ধুরা, কি সুন্দর কালার চলে আসছে। দেখেন কি সুন্দর লাগছে। এটা আমি 5 মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম। এখন এটাকে আমি চড়িয়ে দেবো চুলার মধ্যে। চুলায় তরকারিটা চড়িয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে নেব, ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, একটু পরে ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নাড়া দিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব মাংসটা। যতক্ষণ এটা ভালো করে কষানো না হচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব মাংসটা। দেখেন বন্ধুরা, কষানোর পর মাংসটার চেহারা কত সুন্দর। মাংসের মধ্যে নতুন আলু দিয়ে আবার কষিয়ে নিয়েছি। সুন্দর চেহারা হয়েছে মাংসর তরকারিটার। দেখি বোঝা যাচ্ছে এটা যে খেতে কত সুন্দর হবে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। দেশি মুরগি দিয়ে নতুন আলু, যেহেতু এটা ঝাল মাংস রান্না করছি তাই একটু ঝোল হবে, তাই একটু গরম পানি দিয়ে ঝোল করে নিলাম। তারপর নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আরেকটু পানি দরকার ছিল তাই দিয়ে দিলাম। তারপর আরেকটু নাড়াচাড়া করে নিলাম। তরকারিতে বলক চলে আসছে। দেখেন বন্ধুরা, এটা প্রায় হয়ে আসছে তরকারিটা। বলক আসার পরে তরকারিটার কালার কত সুন্দর চলে আসছে। দেখেন বন্ধুরা, এটা সিম্পল ভাবে রান্না করেছি। সাধারণত আপনারা বাড়িতে যেভাবে রান্না করেন আমি সেভাবেই রান্না করেছি, সিম্পল ভাবে। তারপরে দেখেন এটা দেশি মুরগি আর নতুন আলু দিয়ে রান্না করা হয়েছে। বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি সামান্য জিরা আর গরম মশলার গুঁড়ি উপরে দিয়ে নিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। ঢেকে নিলাম।
শাকটা ভালো করে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কেটে নিয়েছি। এখন আমি এটাকে চড়িয়ে দেব। চুলায় কড়াই চড়িয়ে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব যাতে শাকটা ভালো করে মজে। আর শাকটা মজলে তো কমে যাবে, পালং শাক বলে কথা। একটু পরিমাণ মতো শুধু হলুদের গুঁড়ি নিয়ে নেব। আর একটু পরিমাণ মতো লবণ নিয়ে নেব। শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শাকটা সুন্দরভাবে নেড়ে নেব যাতে নিচে লেগে না পড়ে, আর শাকটা পুরোটাই সিদ্ধ হয় সুন্দরভাবে। তাই আমি ভালো করে শাকটা নেড়ে নেব। আর পালং শাক থেকে বন্ধুরা অনেক পানি বের হয়, আপনারাও হয়তো জানেন, বাড়িতে শাক রান্না করে খান। পালং শাক থেকেও প্রচুর পানি বের হয়, তাই এটাতে আর কোনো পানি দেওয়া লাগে না এক্সট্রা। এটার পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে, আমি আর এক্সট্রা পানি দেব না। ভালো করে পালং শাকটা নিয়ে নিচ্ছি যাতে এটা চারিপাশে ভালো করে হয়, সিদ্ধ হয়। দেখেন বন্ধুরা কতটা পানি চলে আসছে শাক থেকে। আমি কিন্তু কোনো পানি দেইনি, এটা কিন্তু পুরোটাই শাক থেকে বের হয়েছে পানিটা। আর এই পানিতেই শাকটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। আমি টোটালে কোনো পানি দিইনি, কোনো পানি ব্যবহার করিনি। দেখেন পানিটা পুরো শুকিয়ে শাকটা হয়ে গেছে ভাজা ভাজা। শাকটা হয়ে গেছে বন্ধুরা। দেখেন পালং শাকটা কত সুন্দর হয়েছে, কতটুকু হয়ে গেছে শাক। দেখেন কতগুলো শাক, কতটুকু হয়েছে। এবার আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম। দেখেন